জামাত শিবির অনেক অনেক গুণে এগিয়ে আছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে পিছিয়ে থাকার কারণ কি, আর জামাত শিবির অনেক অনেক গুণে এগিয়ে যাওয়ার কারণটা কি? আসুন আজকে আপনাদের সামনে নিরপেক্ষভাবে এটার বিশ্লেষণ করা হবে। আমি জানি না আপনারা কে রাগ করবেন, কে খুশি হবেন। কাউকে রাগ করার জন্য কিংবা কাউকে খুশি করার জন্য আজকের এই বিশ্লেষণ আমি করব না, একদম নিরপেক্ষভাবে সত্য তুলে ধরব। শুনতে তিতা লাগলেও কথা বাস্তব। জামাত শিবির ক্ষমতায় যাওয়ার জন্য কখনো কখনো আওয়ামী লীগের পা চেটেছে, কখনো কখনো বিএনপির পা চেটেছে, কখনো কখনো জাতীয় পার্টির পা চেটেছে। অবশেষে পা চাটতে চাটতে এখন তাদের মনের আশা পূর্ণ হয়েছে। তাদের জীবনটাই গেল শুধু অন্যের পা চাটতে চাটতে, অন্যের পায়ে তেল মালিশ করতে করতে। কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, কখনো জাতীয় পার্টির। অন্যের পায়ে তেল দিতে দিতে আর পা চাটতে চাটতে দাবি করতে করতে এবার তারা সার্থক হয়েছে। ৭৭টি আসন তারা পেয়েছে। তাদের অতীত বড় ভয়ঙ্কর। তারা অতীতে কখনো বৃষ্টির উপরে আসন পায়নি। বিগত ২১ বছর ধরে বিএনপির পা চাটতে চাটতে, তাদের পায়ে তেল মারতে মারতে এবার তারা সফল হয়েছে। এত পা চাটা, এত দালি আর এত পায়ে তেল মারার কারণে এবার তাদেরকে বিরোধী দলে দেখা যাচ্ছে। ৭৭টি আসন পেয়েছে। অতীতের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড জামাত শিবির এবার ভেঙে দিয়েছে। তার মানে পা চাটতে চাটতে, পায়ে তেল দিতে দিতে, করতে করতে এবার তারা সফল হয়েছে। শুভ কামনা জামাত শিবিরের জন্য। যদিও তারা ইসলামের নাম ভাঙিয়ে এত জীবন চলে এসেছে, কিন্তু ইসলামের ন্যূনতম আদর্শ তাদের ভিতরে দেখা যায় না। জামাত শিবিরের ছাত্র নেতাকে দেখুন, সাদেক খায়েম। ওই মানুষটাকে দেখে কি কোনো ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ বলে মনে হয়? ইসলামিক কোনো আদর্শ তার ভিতরে আছে? সেই সংগঠনের নায়েবে আমিরকে দেখুন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে দেখে কি কখনো ইসলামিক কোনো লিডার বলে মনে হয়? কখনোই মনে হয় না। আসুন দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি কোন কোন সালে জামাত শিবির কার কার সাথে করেছিল, চাটকতা করেছিল, পায়ে তেল মালিশ করেছিল, পা চেটেছিল। জামাত ৯ বছর জাতীয় পার্টি ছিল, ৬ বছর আওয়ামী লীগ ছিল, আর ২১ বছর বিএনপি ছিল। ৫৩ বছরের প্রত্যেকটি বছর তারা ছিল। এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য। আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি, আপনারা করছেন। শুধু একটা মতামতের জন্য বলে, বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে। আপনারা হয়তো ওনার কথাগুলো স্পষ্টভাবে শুনেছেন। উনি কিন্তু স্পষ্টভাবে কোন কোন সালে জামাত শিবির কোন কোন সংগঠনের পা চেটেছিল, চাটকতা করেছিল, করেছিল তা কিন্তু সে এখানে স্পষ্টভাবে তুলে ধরেছে, প্রমাণ সহকারে। এই কথা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে বলা হতো তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন না। কিন্তু এই মানুষটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কোনো দায়িত্বশীল না, সেই সংগঠনের কোনো কর্মী না, অন্য আলাদা একটা সংগঠনের সাথে সে জড়িত। সেই মানুষটাও খবর রেখেছে জামাত শিবির আসলে ৫৬ বছর কার কার দাবি করেছে। আর সেই জামাত শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলছে, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই। আপনাদের অহরহ রেকর্ড আছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখুন। আপনাদের সংগঠনের নিজামী সাহেব সহকারে, দেলোয়ার হোসেন সাইদি সহকারে কম বেশি অনেকেরই পিকচার দেখা যায়। আপনারা কি পরিমাণে তেল মালিশ করেছিলেন, কি পরিমাণে করেছিলেন সেটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। নিজেদের ভিতরে এত দোষ, এত অন্যায় থাকা সত্ত্বেও আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলেন, অথচ আপনারা যে তা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাচ্ছে। আপনারা কিন্তু দেখাতে পারেন না, আপনারা শুধু মিথ্যা কথা বলেন আর গালাগালি করেন। যদিও এটা জামাত শিবিরের একটা হক, গালাগালি করা, মিথ্যাচার করা। আচ্ছা আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন জামাত শিবির এবার সূক্ষ্মভাবে নির্বাচন করে ৭৭টি আসন পেয়েছে? না, কখনো না। কারণ তারা অতীতে ২০টির আসনের উপরে কখনো আসন পায়নি। এবার তারা ৭৭টি আসন পেয়েছে ২১ বছর করার কারণে, চাটকতা করার কারণে, পা চাটার কারণে, পায়ে তেল মালিশ করার কারণে তাদেরকে ৭৭টি আসন দেওয়া হয়েছে। বাস্তবে তারা ২২টি কিংবা ২৩টির উপরে আসন পাওয়ার যোগ্যতাই রাখে না। আর যারা সোশ্যাল মিডিয়ার অন্ধভক্ত তাদের কাছে মনে হয় জামাত শিবির মনে হয় এবার সরকারি গঠন করে ফেলতো। কিন্তু বাস্তবে তাকিয়ে দেখেন আপনারা আশেপাশে কয়েকজন মানুষ জামাত শিবিরকে সাপোর্ট করে। বাস্তবে আশেপাশের মানুষ কিন্তু জামাত শিবিরকে সাপোর্ট করে না। আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে আমি ব্যক্তিগতভাবে জামাত শিবিরকে আক্রমণ করছি, অ্যাটাক করে কথা বলছি। কিন্তু ভাই না, আমি ব্যক্তিগতভাবে জামাত শিবিরকে অ্যাটাক করে কথা বলছি না। আপনাদের জামাত শিবিরেরই একজন কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর মিথ্যাচার করেছে, বলে আখ্যায়িত করেছে। সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে আমি দেখালাম না, শুধু একটু ভিডিও ক্লিপ দেখাচ্ছি। তাহলেই আপনারা বুঝতে পারবেন তার কথার ব্যালেন্সটা কোথায়। সে তো মিথ্যাচার করেছে, আর আমি এই ভিডিওতে সত্য কথা তুলে ধরেছি। আসুন আগে সেই ভিডিওটা দেখে আসি। চরমোনাই পীরকে বলবো, হুজুর আপনারা ভালোই বাতাস দিতে পারেন। আওয়ামী লীগকে ১৮ বছর বাতাস দিয়েছেন, নতুন করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকেও বাতাস দেওয়া শুরু করেছেন। আপনারা বাতাস করতে থাকুন। তো জামাতের এই কথাগুলো শুনেছেন, এই এখানে কি কি কথা বলেছে তা কিন্তু স্পষ্টভাবেই আপনারা শুনেছেন, বুঝেছেন। 18 বছর নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, অথচ
56 বছর ধরে অন্যের পা চাটতে চাটতে, অন্যদের গোলামি করতে করতে, অন্যদের পায়ে তেল মালিশ করতে করতে এবার তারা প্রথমবারের জন্য 77টি আসন পেয়েছে। আপনারা কি মনে করেন তারা নির্বাচন করে সূক্ষ্মভাবে 77টি আসন পেয়েছে? না, তারা করে পা চেটে পায়ে তেল দিয়ে করে এই 77টি আসন পেয়েছে। বাস্তব অর্থে তারা 22টি কিংবা 23টির উপরে আসন পাওয়ার যোগ্যতাই রাখে না। অন্যদিকে পুরো বাংলাদেশের মানুষজনই জানে জামাত শিবির কোন ইসলামিক সংগঠন নয়, সে কারণেই তাদেরকে বিরোধী দলে রাখা হয়েছে। তারা নিজেরাও জানে তারা কোনো ইসলামিক সংগঠন নয়। ইসলামিক সংগঠন হলে সে আমেরিকার সাথে হাত মেলাতো না, সেই কে খুশি করার জন্য গোপনে বৈঠক করতো না। ক্ষমতায় যেতে পারলে তখন যদি মানুষজন বলে তাহলে আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করবে, এমন কথা বলতে পারতো না। কারণ যেই দলের জন্মটাই হয়েছিল সৎ লোকের শাসন চাই, কোরআনে আইন চাই, সেই কথা কিভাবে ভুলে গিয়েছে। মানুষ বুঝে গিয়েছে তারা কোনো ইসলামিক সংগঠন নয়, তারা রাজনৈতিক সংগঠন। তারপরও কিছু এই সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবছে। তারা ভুল ভাবছে। তাদের জ্ঞানের স্বল্পতা থাকার কারণে, ইসলামিক শিক্ষা কম থাকার কারণে, চোখের মধ্যে তালা লেগে যাওয়ার কারণে তারা ভুল দেখছে, ভুল ভাবছে। কারণ তারা অন্ধভক্ত, তারা যাচাই করে না। আমি একটা সময় জামাত শিবির সেই সংগঠনের মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি যাচাই বাছাই করে দেখেছি জামাত শিবির একটা রাজনৈতিক সংগঠন, কোনো ইসলামিক সংগঠন না। সেই কারণেই সেই সংগঠন থেকে বের হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমি স্পষ্ট আর ক্লিয়ার একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখনো শুরু করিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে জামাত শিবির যত মিথ্যাচার করবে আমরা চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা তুলে ধরব। তাদেরকে নিয়ে মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই। জামাত শিবির এমন একটা সংগঠন, তাদের সত্য কথাগুলো তুলে ধরলেই মানুষ বুঝতে পারবে আসলে এটা কেমন একটা সংগঠন। ইসলামের নাম বলে মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করার একটা পায়তারা করছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা রাজনীতি করছে না, তারা রাজনীতি করছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য। আর তা না হলে যে গোপন বৈঠকটা করলো এটা কেন আজ পর্যন্ত প্রকাশ করলো না? এই বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি, যদি তথ্যগুলো কানেক্ট করতে পারি। তারা গোপনে বৈঠক করেছিল কি না, তারা নিজের মুখে স্বীকার করেছে কি না, সেই তথ্যগুলো যদি কানেক্ট করতে পারি তাহলে তারা যে করে সেই সম্পর্কেও আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন এত পিছিয়ে আছে জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশে কারো দালালি করতে পারে না, কারো পকেটের টিস্যু হতে পারে না, কারো চামচামি করতে পারে না, কারো পায়ের মধ্যে তেল মালিশ করতে পারে না, কারো সাথে চাটকতা করতে পারে না। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে মাত্র একটি এমপি পেয়েছে। বুঝতে হবে, যদি তাদের মতো পা চাটতো, তাদের মতো চাটকতা করত, তাদের মতো 56 বছর দালালি করত, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতেও এমন 30, 40, 50টা এমপি থাকতো। প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আমাদের একটা এমপি মন্ত্রী না হলে না হবে, তবুও কারো পা চাটা, কারো দালালি করা, কারো সাথে চাটকতা করা, আল্লাহকে অসন্তুষ্ট করা, আমেরিকাকে খুশি করা, ভারতকে খুশি করা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব না, যেটা সম্ভব জামাত শিবিরের পক্ষ থেকে।